দেখো, আজকে শুরু হবে হচ্ছে 8 নম্বর থেকে। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে ভাগফল যথাক্রমে 15, 20, 25, 31, 43 এগুলো হচ্ছে ভাগশেষ থাকবে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের কিছু বুঝতে হবে। এটা হচ্ছে অধ্যায় 1.3, অনুশীলনী 1.3। দেখো, একটু বোঝার চেষ্টা করো ম্যাথটা, হয়তো একটু তোমাদের কাছে কনফিউশন লাগতে পারে ম্যাথটাতে। বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ধরো এটা ক্ষুদ্রতম সংখ্যাটা, এতে কত দিয়ে ভাগ দিলে তুমি? 20 দিয়ে। ভাগশেষ কত থাকবে? 15। ওকে। এরপর এ আবার ভাগশেষ 15 থাকতে পারে। আবার তুমি যখন এটাকে 20 না দিয়ে, যখন 20 দিয়ে ভাগ না করে যখন 25 দিয়ে ভাগ করবা, তখন ভাগশেষ কত হয়ে যাবে? তখন 15 না হয়ে যাবে কত? 25। সরি, 25 না, তখন হয়ে যাবে কত? 20। আচ্ছা, যখন তুমি এটাকে 25 দিয়ে ভাগ না করে তুমি ভাগ করবা 30 দিয়ে, তখন হয়ে যাবে কত? 25। আচ্ছা, হ্যাঁ। তো বলতেছে যে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। তুমি কিভাবে বের করবে দেখো। তুমি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করার জন্য তোমাকে প্রথমে একটু খেয়াল করো, এখানে 20 বিয়োগ 15 সমান কত? 20 থেকে 15 ভাজক বিয়োগ ভাগশেষ সমান কত? 5। তারপর হচ্ছে 25 বিয়োগ 20 সমান কত? 5। হ্যাঁ, তারপরে কত? তারপরে হচ্ছে যে 30 বিয়োগ 25 সমান হচ্ছে 5। তারপরে হচ্ছে 36 বিয়োগ 31 সমান তাও 5। তারপরে হচ্ছে 48 বিয়োগ 43 সমান কত? তাও কত আসতেছে? 5 আসতেছে, তাই না? তার মানে কি, প্রতি ক্ষেত্রে এই 5 যদি কি করা হয়, এই 5 যদি এই 20, 25, 30, 36 এবং কি 48 এগুলোর সাথে যদি, এগুলার লসাগুর সাথে যদি কি করা হয়, এগুলার লসাগুর সাথে যদি 5 যোগ করা হয়, তাহলে নিঃশেষে কি হবে? তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। হুম, মানে এই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? তাহলে প্রথমে আমরা কি করব, এখানে তুমি লিখবা এবার, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 5। ঠিক আছে, তাহলে সুতরাং 20, 25, 30, 36 ও 48-এর লসাগুর সাথে তাহলে এখান থেকে এই এই যে লসাগুটা আমরা পাবো, ধরো আমি এখানে লসাগুটা পেলাম হচ্ছে কত? 20, 25, 30, 36, 48। হ্যাঁ, এখান থেকে আমরা তো প্রথমে দুই তারে লসাগু বের করি আগে, আসো। 10, 25, 15, 18, 24। 5, 25, 15, 9, 12। আবার দুই দ্বারা ভাগ করো। দুই দ্বারা এবার তিন দ্বারা ভাগ করো। তিন দ্বারা ভাগ করলে 5, 25, 5, 3, 4। এবার 5 দ্বারা ভাগ করো। 1, 5, 1, 3, 4। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে সুতরাং লসাগুটা কি হবে? এখানে একটা 2 দিয়ে করে দেখাই দিতে পারো যে 1, 3, 2 আসবে। তাহলে
তিন গুণ পাঁচ গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই, তাহলে কত হচ্ছে? দুই দুগুণা চার, তিন চারা 12, 5 12 60, 60 দুগুণ 120, 120 গুণ পাঁচ 600, 600 1800, 1800 গুণ দুই 3600। আবার একটু গুণ করি, তাহলে এখানে কত হবে? দুই দুগুণা চার, তিন চারা 12, 5 12 60, 60 120, 600, তিন দিয়ে গুণ করলে হবে 1800, 3600। তাহলে লসাগু কত পেলাম? 3600 পেলাম। হ্যাঁ, তাহলে এই 3600 কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি আমি? 180 পাবো। প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 25। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, 20 দ্বারা ভাগ করলে হচ্ছে 15 থাকবে। তাহলে এখানে হচ্ছে যে আমরা 5 যোগ না করে আমরা হচ্ছে যেখানে কি করব, প্রতি ক্ষেত্রে এখানে 5 যোগ না করে আমরা কি করব? 5 বিয়োগ করব। সাথে লসাগু এর থেকে কি করব? 5 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? পাওয়া যাবে। তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3600 বিয়োগ 5 সমান কত? 3595। ওকে, এটা হচ্ছে আনসার। কত নাম্বার এটা? 8 নাম্বার। তুমি চাইলে এখান থেকে আনসার গুলো চেক করতে পারো, প্রত্যেকটা ম্যাথস এর যেটা কনফিউশন লাগবে এখান থেকে হচ্ছে যে আনসার গুলা কি করতে পারবা, চেক করতে পারবা। ওকে, এই যে 3595। এরপর আমরা চলে যাই এর পরেরটাতে। পরেরটা কি বলা হলো, এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে গিয়ে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে কত? 672 এবং কত? 960। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে? এখানে বলা হচ্ছে পাত দুটি থেকে, পাত দুটি কি করা হবে? পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কি হবে? প্রত্যেক পাতের দৈর্ঘ্য টুকরার সংখ্যা কি করো? নির্ণয় করো। মানে কি? ধরো দুইটা পাত, 9 নম্বর। একটা পাত হচ্ছে এটা এবং একটা পাত হচ্ছে এটা। একটার দৈর্ঘ্য হচ্ছে কত? 672, আর একটা দৈর্ঘ্য হচ্ছে কত? 960। এখন বলা হচ্ছে পাত দুটোকে এমন ভাবে কাটতে হবে যে দৈর্ঘ্যগুলো কি হবে? একই সমান হবে। তুমি একই সমান ভাবে কি হবে? কাটতে হবে। ঠিক আছে, তো একই সমান হলে মানে মানে সর্বোচ্চ কতটুকু করে কাটলে, সর্বোচ্চ কতটুকু পরিমাণে কাটলে হচ্ছে যে কি সমান টুকরা হবে? হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো এক্সট্রা থাকবে না। ওকে, তো এখন হচ্ছে যে এরপরে বলা হচ্ছে যে কি, তাহলে এখানে বড় পাতে প্রত্যেক পাতে টুকরার সংখ্যা, এরপরে এই পাতে এবং এই পাতে টুকরার সংখ্যা কত হবে সেটা বের করতে হবে। তো এখন তুমি কিভাবে বের করবা? এটা অবশ্যই কি হবে, যেহেতু বলছে কি সর্বোচ্চ বড় বলছে, সেহেতু সেক্ষেত্রে কি হবে? গসাগু হবে। হ্যাঁ, তো তুমি কি লিখবা? এখানে, এখানে সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু এর সমান। এখন গসাগু বের করবো কিভাবে? ভাগ প্রক্রিয়া বের করো। 672, প্রথমে একবার যাবে 8, তাহলে হচ্ছে এখানেও 8 হবে। তারপর হচ্ছে কত হবে? 672। তাহলে কতবার যাবে? দুইবার। 8 দুগুণা 16, 6 হাতে 1, 8 দুগুণা 16, 17, 7,
চার দুগুণা দুই দুগুণা চার, 5। তাহলে 12 থেকে 6 গেলে 6, হাতে থেকে 1, 7 আর 1 8 হবে, 17 থেকে 8 গেলে হচ্ছে 9, হাতে থাকলো 1 আর 96। তাহলে তিনবার হলো 318, 8 হাতে 1, 3 9 27, 28। তাহলে কত হলো? তাহলে দেখো এখানে গসাগু কি হবে? তাহলে গসাগু হবে কোনটা? এই যে 96, এটা হবে কি? সুতরাং নির্ণেয় গসাগু, অতএব অতএব 96 মিটার, 96 সেন্টিমিটার। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার, এবং বড় টুকরার বড় টুকরার সংখ্যা, বড় প্রত্যেক পাতের, হুম, তাহলে বড় পাতের টুকরার সংখ্যা কত হবে এবং ছোট পাতের টুকরার সংখ্যা কত হবে? তাহলে বড় পাতের টুকরার সংখ্যা হবে কত? 960 ভাগ 96 সমান কত? 10টি। আর ছোট পাতের টুকরার সংখ্যা হবে, ভাগ করবা, ভাগ করলে কত হয়? 7 নং 63, 7 হবে, 7টি হবে। তাহলে উত্তর হচ্ছে এটাই। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, তোমাদের পরীক্ষাতে এই ম্যাথটা আসবেই। তোমরা এই ম্যাথটা পরীক্ষাতে কমন শিওর পাবা। ঠিক আছে, এটা ভালো করে করবা। ওকে। এরপর দেখো 10 নম্বরটা। 10 নম্বরে তোমাকে কি বলা হলো? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? ওকে, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে এদের লসাগুটা বের করতে হবে। ওকে, তো তুমি প্রথমে কি করবা? এদের লসাগুটা কি করো? এখানে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য? তাহলে আসো এদের লসাগুটাকে আমরা কি করি, বের করি। এখানে 2 দ্বারা ভাগ করো 6, আবার 2 দ্বারা 3, 5, 35, এবার 3 দ্বারা 1, 5 দ্বারা এটা। সুতরাং 2 × 4, 3 × 12, 5 × 12 = 60, 420 আমরা লসাগুটা কি পেলাম। ওকে, তাহলে এখন কি করতে হবে? ওদের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি পাই? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাই নর্মালি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। তাহলে এখন আমরা দেখো 1000কে যদি কি করি,
420 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 840। তাহলে কত আসে? 160 থাকে। হ্যাঁ, তাহলে আর 3 দ্বারা গুণ করলে কত হবে? তাহলে 160-এর সাথে, তার মানে হচ্ছে যে ব্যাপারটা এমন যে 160 পাচ্ছি, তাহলে 160, তাহলে 400। সুতরাং আমরা 420 থেকে যদি 160 বাদ দিই তাহলে কত হয়? 260। হ্যাঁ, 260 1000-এর সাথে যোগ করলে, আচ্ছা তাহলে এটা 260 তো পাচ্ছি। সুতরাং 1000-এর সাথে সমান কত? 1260 হলো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। একটু বুঝাই বলি, তো আনসারটা প্রথমে চেক করি, তারপরে আমি তোমাকে বলতেছি, একটু বুঝাই দিচ্ছি ম্যাথটা আসলে কেন এরকম হবে। 10 নম্বর। 1260। তাহলে দেখো, এখানে তোমাকে একটু বুঝাই বলি ব্যাপারটা কেন এরকম হলো। তুমি কোশ্চেনে কি বলছিল? কোশ্চেনে তোমাকে বলা হয়েছিল যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এইগুলা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, মানে এটাতে 12 দ্বারাও হবে, 15 দ্বারাও হবে, 20 দ্বারাও হবে, 35 দ্বারাও হবে। তো এটা বের করার জন্য তুমি প্রথমে কি করলো, আমরা এটা লসাগুটা বের করে নিছি। এই লসাগু হলে কি হবে, মানে একসাথে সবগুলা দ্বারাই বিভাজ্য হবে। তাইলে লসাগু কত পেলাম আমরা এখান থেকে? 420। হ্যাঁ, তাহলে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো নর্মালি কি হয়? এটা হয়, তাই না? এখন আমরা কি করলাম, 1000-কে 420 দ্বারা ভাগ করছি, ভাগ করে দেখলাম 160 অবশিষ্ট আছে। তাহলে 420 থেকে 160 যদি বিয়োগ দেই তাহলে 260 হয়। তাহলে এই 1000-এর সাথে যদি আমরা 260টা যোগ করি, এই সংখ্যাটাই তো সেই সংখ্যাটা, যে সংখ্যাটাকে 420 দ্বারা ভাগ যায়। আর 420-কে দ্বারা ভাগ করার অর্থ কি? 420 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে যে সংখ্যাটা 12 দ্বারা ভাগ যাবে, ওই ক্ষুদ্রতম সংখ্যাটা 15 দ্বারা ভাগ যাবে, 20 দ্বারা ভাগ যাবে, 35 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, যদি আমি এমনি একটা সংখ্যা বের করি সেটা হয়তো বা 12 দিয়ে যাচ্ছে, কিন্তু 15 দিয়ে ভাগ যাবে না। কিন্তু এই লসাগুটা বের করে নেওয়ার অর্থ এটাই যে যে এই সংখ্যাটাকে, এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে তখন সেক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা দ্বারাই কি যাবে? 15, এই 12, 15, 20, 35, প্রত্যেকটা সংখ্যা দ্বারাই কি যাবে? ভাগ করা যাবে। ওকে, তাহলে প্রথম স্টেপটা কি হবে? লসাগু বের করবা। লসাগু বের করার পরে কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা থেকে ওই লসাগুটা দ্বারা ভাগ করবে, ভাগ করার পর দেখবা যে যেটা ভাগশেষ থাকবে। হ্যাঁ, তো এই ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করবা, বিয়োগ করে 260। তার মানে এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 260 যোগ করে এই 1260ই হবে কি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, তাহলে এরপর হচ্ছে যে, আচ্ছা তাহলে আজকে বাদ দাও, আজকে ক্লাসে আমরা 8, 9, 10 তিনটা ম্যাথই করলাম। তিনটা ম্যাথই করি, এই তিনটা ম্যাথই ভালো করে বোঝা ট্রাই করো। এর পরের ক্লাসে আমরা চ্যাপ্টারটা শেষ করি। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।